Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে হাজির হয়েছি সেরা স্বাদের গরুর মাংস রেসিপি নিয়ে। আর এইভাবে গরুর মাংস রান্না করলে ছোট বড় সবাই আপনার ভক্ত হয়ে যাবে। সেরা স্বাদের গরুর মাংস রান্না করার আগে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক কাজের। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর দিচ্ছি 2 চামচের মতো গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়া আর দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, লং, এলাচ আর দারচিনি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টক দই আর সবকিছু আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আবারও। দেখুন বলক চলে আসছে। এই পর্যায়ে গরুর মাংস থেকে পানি ছেড়েছে প্রচুর পরিমাণে, এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে, গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম পানি মাংসটা সেদ্ধ করার জন্য। এগুলো আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বলক চলে এসেছে আবারও, পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি কেওড়ার জল। এই পর্যায়ে আপনারা কাঁচামরিচটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো ফ্লেভার হবে। আমার গরুর মাংসটা পুরো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখুন কতটা লোভনীয় লাগছে। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার সেরা স্বাদের গরুর মাংস রেসিপি। আর আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।